गुड मर्निंग शुभ नवमी सकल के और एक तुम्हारा जानो नवमीते कन्या पुजो है तो एखाने आमादेर चारटे पुचकी पुचकी कन्या के एखाने बसिए देওয়া হয়েছে। पंचम कन्या एखोनो एसे पौঁছাতে पारेনি तो से आसले ताकेও बसानो होबे। एंड खूब अद्भुत ব্যাপার देखो माला पाওয়া যায়নি তাই এদেরকে গাঁদার মালা দিয়েই সাজানো হয়েছে কারণ রজনীগন্ধার স্টক ছিল না। এখানে হোমের জোগাড় হচ্ছে, হোমের জোগাড়ের পর এই দেখো মায়ের ভোগ চলে এসেছে। তো এখানে মায়ের ভোগ নিয়ে আসা হচ্ছে। আমার তো গলা একেবারে খারাপ হয়ে গেছে কিন্তু তাতেও কোনো রকমে উলু দিচ্ছি আর কি, কারণ জানোই তোমরা গলা ধরে গেলে সুন্দর করে উলু দেওয়া যায় না। আর এখানে ভোগগুলো রাখা হচ্ছে নবমীর ভোগ। সত্যি বলো যেন মনে হচ্ছে যে একই বাড়ি সব বউরা, বড় বউ, ছোটো বউ, মেজো বউ, সেজো বউ সবাই মিলে তার বাড়ি পুজোর জোগাড় করছে, ঠিক ওরকম ধরনের লাগছে না? বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি সেরমই লাগছে। আর এখানে যারা আদার্স রয়েছেন, যারা নন বেঙ্গলি, তারা এসে এখানে পুজো করেন, তাই ওইখানে একটা মূর্তি রাখা হয়েছে। তো এখানে কন্যা পুজো শুরু হবে আর একটু পরে আমাদের পঞ্চম কন্যাও চলে এসেছে। এই যে এখানে ফল রেডি করে দেওয়া হয়েছে সবাইকে দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে মজার জিনিস জানো, এরা এতই ছোট বাস শুরুর যে তিনজন দেখছো, আমার মেয়ে আছে, ওখানে আধ্যা আছে আর রিম আছে, ওরা তবু একটু হলেও ম্যাচিওর, তার জন্য একটু চুপ করে বসে আছে। কিন্তু এই পাশে দুজনকে দেখো, এরা তো খেলতেই মত্ত, এরা কি বোঝে বলো? কিন্তু সত্যি কথা বলতে এইগুলোই আনন্দ। ওদের এইগুলো দেখে সবাই আমরা এত খুশি হচ্ছিলাম, এত আনন্দ পাচ্ছিলাম। তো ওদের লুকগুলো তোমাদেরকে একটু দেখাই, আজ কত সুন্দর করে পাঁচজন সেজেছে। কিন্তু এই যে আমাদের পঞ্চম কন্যা এসে পৌঁছাতে পারেনি, তাই প্যান্ডেল থেকেই একজনকে ধরে বসিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে আর কি। তাই ওকে তুমি শাড়ি বা লেহেঙ্গা কোনো কিছুতেই দেখতে পারছো না, উনি গাউন পরে এসেছেন। এখন যা ইচ্ছা। তো এখানে দেখো ওদের পুজো দিয়ে দেওয়া হচ্ছে, হাতে পদ্ম ফুল, হাতের মধ্যে একটা কলা দিয়েছে, কিছু শৃঙ্গারের জিনিস দেওয়া হয়েছে, এগুলো সকলকে দেওয়া হচ্ছে। ওদের ওটাই আনন্দ যে কত কি দেওয়া হবে। আর শুরু হয়ে গেছে পুজো। অর্জুনের সাথে বাইরে থাকাকালীন ডুগ্গু অনেক বাড়িতে কন্যা পুজোর জন্য গেছে আর কি, সকলে ইনভাইট করতো কন্যা পুজো করার জন্য। কিন্তু এটা ডুগ্গুর প্রথমবার যে ও কোনো মণ্ডপে এভাবে বসেছে। সাধারণত আমরা আমাদের এখানে অষ্টমীর কুমারী পুজোর কথাই জানি, কিন্তু এখানে নবমীর কন্যা পুজোটাই করা হলো। এখানে বাকি অনেকেই বাচ্চাদের কন্যা পুজো করে নিচ্ছে। এখানে উনি দাদা প্রথমে শুরু করেছেন ওদের পা দুধ দিয়ে ধুয়ে দেওয়াতে দিয়ে, তারপরে বৌদি ছিল, বৌদি আলতা লাগিয়ে দিচ্ছে। এরপরে যে যার মতো করে সুন্দর করে পেরেছে তারা এসেও পুজো করেছে। অনেকে তো আবার টাকাও দিয়েছে, কেউ ফ্রুটি দিয়েছে, চকলেট দিয়েছে। মোস্টলি পাওনাটা বিশাল হয়েছে, ওইগুলোর জন্যই তো বাচ্চারা এত খুশি। এই দেখো এখানেও যেমন ওদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে, মুখ মুছিয়ে দেওয়া হচ্ছে। আর প্রতিদিনের মতো আজও কিছু বলির রিচুয়াল ছিল। তো আজকে নবমীর বলি হচ্ছে, রোজের মতো এখানে আজও সবজি বলি হচ্ছে। তো বলি হয়ে যাবে, ওদিকে কন্যা পুজো হয়ে গেছে, এরপরে হোম হবে। সব কিছু নিয়ে আজকে নবমী, ব্যাস হয়ে গেল পুজো। সত্যি কি খারাপ লাগে না? ওই পুজো আসছেটাই ঠিক আছে। আমরা বাঙালিরা 5 দিন পুজো করেও আমাদের হয় না গো। এই দুর্গা পুজো মোটামুটি বেশ মাস খানেক ধরে চললে বোধহয় বাঙালিরা খুশি হবে। কি বলো, তোমাদের কি মনে হয়? বলি হয়ে গেছে, এরপরে তো কন্যাদের নামিয়ে দিতে হবে। তো তারা তো আর হেঁটে যাবেন না, ওনারা তো ভগবান, আজকে ওনারা তো দেবী। তাই আদরে ভীষণ আনন্দে তাদেরকে কোলে কোলে নিচে নামানো হচ্ছে আর নিচে নিয়ে গিয়ে তাদের চেয়ারে বসানো হচ্ছে। দেখো সবাই ওর পা ধরে প্রণাম করছে, আর ডুগ্গু ওখানে ভীষণ এম্বারেস ফিল করছে যে কেন ওর পা ধরে সকলে প্রণাম করছে। তো যাই হোক, রিচুয়ালস তো ওরকমই।
আর ও আবার জানো তো লাস্টে সবাইকে আশীর্বাদও করছিল হাত দিয়ে, তো সেটা আবার দেখতে খুব মজা লাগছিল। যাই হোক, কন্যা গিয়ে তো উনি বসে পড়েছেন। আমার মাতা রানী আজকে অনেক কিছু পেয়েছে, এই যে এই ঝুলিতে ওনার পাওনা এখানে বসে গেছে হোম হতে। আর আমার মাতা রানীকে তো খাওয়াতে হবে, তাই আমি আজকে বসেছিলাম বিল বই নিয়ে। তো সঙ্গে করে আজকে খিচুড়ি, 5 তরকারি, চাটনি সব রকম ভোগ হয়েছে, নিয়ে আমি বসে পড়েছি ডুগুকে খাওয়ানোর জন্য। এদিকে হচ্ছে হোম। হোমের পরে এখানে মায়ের আরতি শুরু হয়েছে, সন্ধ্যা আরতি হচ্ছে এখানে। তো মায়ের সন্ধ্যা আরতির পর এখানে ধুনুচি নাচ হওয়ার আছে, মানে যে যার মতো করতে চায় সে করতে পারে। এখানে দেখো পুরোহিত মশাই যতক্ষণ না নেচে নেচে আরতি করবে ততক্ষণ আর বাঙালির দুর্গা পুজো হলো কোথায়। তো এত সুন্দর করে দেখো মায়ের আরতি হচ্ছে, ধুনুচির গন্ধ, ধুনোর গন্ধ এত ভালো লাগে। আর এখানে আমাদের দাদাই ঢাক বাজাতে শুরু করে দিয়েছে, কারণ দাদা মানে সবাই খুব উৎফুল্ল আর কি, নিজেদের পুজো তো নিজেরাই ঢাকি, নিজেরাই পুরোহিত, নিজেরাই সব। আজকে ছিল ডান্ডিয়া নাইটস। তো ডান্ডিয়া নাইটসে আজকে দেখো কত লোক জড়ো হয়েছে। একটু পরে এখানে শুরু হয়ে যাবে ডান্ডিয়ার প্রোগ্রাম। তো তোমরা দেখতে থাকো, এনজয় করো। আজকে অনেক দিন বাদে জাস্ট কলেজ ডেজের কথা মনে পড়ে গেল, যে আমাদের কলেজের যখন ফেস্ট হতো, সোশ্যাল হতো, আমরা ঠিক এইভাবেই আনন্দ করতাম। তো আজকে সকলের সাথে মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর যারা নাচতে পারে তারাও নেচেছে, যারা নাচতে পারে না তারা আরও বেশি করে নেচেছে। সেগুলোই তো আনন্দ বলো, সেগুলোই মজা। কিন্তু ওর জন্যই ওইটুকু টাইমের জন্যই ছিল, তারপরে উনি ওখান থেকে ও চলে গেছে। তারপরে ওকে আমি আবার ধরে এনেছি, এই ওকে ধরা বাঁধাই চলছে। কারণ আমারও তো ইচ্ছে, নাচতে পারো না পারো, জাস্ট দাঁড়াও আমি নাচবো, আমার সেটা বক্তব্য। তো ব্যাস, খুব মজা করে খুব আনন্দ করে কাটিয়েছি নবমী। আর সত্যি কথা বলতে পুরো পুজোটাই মজা করে কাটিয়েছে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও। আজ আসি, কাল আসবো আরেকটা ভিডিও নিয়ে। টাটা।